বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, বিএনপি কয়েকদিন আগে -2 আলোচনা করলেও এখন ক্ষমতায় যাওয়ার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাব করছে। এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। এটা বিএনপির বিরুদ্ধেও ষড়যন্ত্র। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। জামায়াত কি পাকিস্তানি ধারা থেকে বেরিয়ে আসতে পেরেছে বলে প্রশ্ন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর। তিনি বলেন, ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী ও জামায়াত নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করেছিল। হঠাৎ করে তার এমন বক্তব্যে আমাদের সেই কথা মনে করিয়ে দেয়। পাকিস্তানি ধারা থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে কি, সেটা আগে পরিষ্কার করলে একটু ভালো হতো। আজ বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নির্বাচন কমিশনের আব্দুর রহমানুল মাসুদ বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের দিকে। ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের শুরুতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণকে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আজ বৃহস্পতিবার বেলা 11টায় পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত এক মত বিনিময় সভায় নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ এসব কথা বলেন। মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বিতরণের প্রায় ৯,০০০ বই বিক্রির উদ্দেশ্যে পাচারকালে শেরপুর থেকে জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে শেরপুর সদর উপজেলার চর্মচারিয়া ইউনিয়নের ঘাতিয়াপাড়া গ্রাম থেকে সদর থানার পুলিশ ট্রাক সহ এসব বই জব্দ করে। এগুলো কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে নেওয়া হচ্ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ মাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করেছে। বিপিএল এর চলতি আসরে অপ্রতিরোধ দল রংপুর রাইডার্স ৮ ম্যাচের একটিতেও হারেনি তারা। অবশেষে বৃহস্পতিবার চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে হারের স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার কাপ জয়ী দলটি। তাসকিনদের কাছে নুরুল হাসান সোহানের দল হেরেছে ২৪ রানে। আগেই রংপুর রাইডার্সের সুপার 4 নিশ্চিত হয়েছে। এই জয়ে শেষ 4-এ যাওয়ার সম্ভাবনা বাড়ল রাজশাহীর। পারিশ্রমিক পরিশোধ নিয়ে দলটির পরিবেশ উত্তপ্ত হলেও 10 ম্যাচের 4টিতে জিতে শেষ 4-এর আশা জাগিয়েছে রাজশাহী।